এটি নারায়ণগঞ্জের অত্যন্ত ব্যস্ততম এলাকা ২ নং রেলগেট। প্রতিদিন হাজার হাজার মানুষ আর শত শত যানবাহন এই পথ দিয়ে যাতায়াত করে, কিন্তু এই চত্বরে পা রাখলেই চোখে পড়বে এক চরম বিশৃঙ্খলা। মাথার উপরে বড় বড় বিলবোর্ড আর নিচে রিক্সা, অটো ও বাসের জটলা। শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই গুরুত্বপূর্ণ মোড়টি পথচারী কিংবা চালক কারো জন্যই এখন আর স্বস্তিদায়ক নেই। চারদিকে হকার আর অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে ফুটপাতগুলো নিয়ে। সাধারণ মানুষের নির্বিঘ্নে হেঁটে চলার জন্য যে ফুটপাত তৈরি করা হয়েছিল তা এখন পুরোপুরি হকারদের দখলে। কোথাও ফুটপাতের ওপরই বসে গেছে ভ্রাম্যমাণ দর্জি দোকান, বসানো হয়েছে সেলাই মেশিন। ফুটপাত ধরে একটু সামনে এগোলে দেখা যাবে কাপড়ের বড় বড় স্তূপ আর জুসের দোকান। ফুটপাতের কোনো অংশই আর খালি নেই। হকারদের কাপড় আর ছাতার আড়ালে ঢাকা পড়ে গেছে পুরো হেঁটে চলার পথ। ফুটপাতে হাঁটার জায়গা না পেয়ে মানুষ বাধ্য হয়ে মূল রাস্তায় নেমে আসছেন, আর এর ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এমনকি যেখানে সাধারণ নাগরিক সুবিধার সাইনবোর্ড রয়েছে তার চারপাশটাও হকারদের দখলে চলে গেছে। পাশেই মূল রাস্তায় দাঁড়িয়ে থাকছে বড় বড় বাস। কোনো জায়গায় ফুটপাতটি দেখতে একটি বাজারের মতো মনে হয়। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ফুটপাত উদ্ধারে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা সমঝোতার মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে আবার বসে যায় এই অবৈধ দোকানপাট। হকারদের পুনর্বাসনের কথা বলা হলেও বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জ ২ নং রেলগেট এলাকার এই চিত্র বদলায়নি। ফুটপাত দখলমুক্ত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারের প্রশ্ন। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের স্থায়ী ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।